নির্বাচন ঘিরে কেউ দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে জিরো টলারেন্স হুঁশিয়ারি জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। শনিবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যার ঘটনায় অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, চাঁদাবাজি আর দখলদারির কারণেই খুন হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির। গত 7 জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে। এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলা হলেও একে একে আসামি গ্রেফতারের পর সামনে আসতে থাকে কারওয়ান বাজারের চাঁদাবাজি আর দখলদারিত্বের বিষয়, যেখানে সক্রিয় ছিলেন মুসাব্বির নিজেও। শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, এখনো কারওয়ান বাজারে 8 থেকে 9টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে। আমরা প্রাথমিকভাবে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে, ওখানে বিভিন্ন নামে তারা চাঁদা তোলে। ওখানে সাধারণত ওদের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। শুক্রবার নরসিংদী থেকে গ্রেফতার করা হয় শুটার রহিমকে। গোয়েন্দা পুলিশ জানায়, চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়েই হত্যা করা হয় মুসাব্বিরকে। নির্দেশদাতা ছিলেন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দাদা বিনাশ। নিজের বড়দের বিনাশ আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী আর কি। তো 164 করেছে একজন আসন, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে। দিস ইজ ট্রু। নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় একটি চক্র, তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি জানান মহানগর ডিবির প্রধান। অন্যান্য যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।